আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার নিপা। আমার চ্যানেল ফুড বার্নার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি স্পেশাল স্বাদের খিচুড়ি ভুনা। খিচুড়ি ভুনাটা সবার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে কোনো অকেশনে, বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আমাদের চলেই না। তাই ভাবলাম আজ আমি আপনাদের জন্য খিচুড়ি রান্নাটা একটু ভালো দেখিয়ে দিই। তো চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল খিচুড়ি ভুনা। ভুনা খিচুড়ির জন্য আমরা নিয়েছি চাল 2 কাপ পরিমাণ, এছাড়া নিয়েছি মুগের ডাল 1.5 কাপ পরিমাণ দেব আমি। মুগের ডালটাকে আমি একটু ভেজে নিয়েছি, ভেজে নিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। চাল আর ডাল নেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি এলাচ 6-7টা পরিমাণ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরা আর তেজপাতা 4-5টা পরিমাণ। আর যে উপাদানগুলো আপনাকে দেখালাম, তেজপাতা বাদে বাকি সব উপাদানগুলো আমি চুলায় ভালো করে গরম করে পাউডার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কেটে। আমি চুলায় একটি পাত্র দিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি এর মধ্যে 4-5টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে, যেটা স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তারপর পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। তারপর আমি এর মধ্যে 2টো দারচিনি দিয়ে দিচ্ছি এক্সট্রা একটা ফ্লেভার আনার জন্য। তাছাড়া আমি দারচিনি পাউডার করেও দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো প্রায় ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে চাল আর ডাল একসাথে করে যে ঝরে রেখেছিলাম পানি, সেটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা আপনারা যে পরিমাণ দেবেন, পানি তার দ্বিগুণ দেবেন। ধরেন চাল যদি 2 কাপ পরিমাণ দেন, ডাল যদি 1 কাপ পরিমাণ দেন, 3 কাপ, তাহলে পানি দিবেন তার দ্বিগুণ, ধরেন 6 কাপ। চাল আর ডাল দেওয়ার পর এগুলোকে সব একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভুনা খিচুড়ির জন্য যে আপনারা মুগের ডালটা ব্যবহার করবেন, সেটা খুব ভালো করে ভাজতে হবে। আর তারপর যে চাল আর ডাল একসাথে ধোয়ার পরে যে চুলায় দিবেন, সেটাকেও খুব ভালো করে ভাজতে হবে। যতটা ভাজবেন ততটাই ঝরঝরা হবে এবং খেতে অনেকটা সুস্বাদু হবে। যখন চালগুলো দেখবেন যে সাদা সাদা হয়ে এসেছে, তখন বুঝতে পারবেন যে ভাজাটা হয়ে গেছে। আর চাল তখন নাড়ার সময় একটা শব্দ হবে। আমি এতে যতটুকু পরিমাণ চাল আর ডাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করছি। আমি আস্তে আস্তে পানিটা অ্যাড করব, আর পানিটা যখন অ্যাড করবেন পানিটাকে একটু গরম করে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার দেব আদা বাটা আর রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ করে দিয়েছি। এরপর আমি যে সব গরম মশলার পাউডারটা করে রেখেছিলাম, সেই পাউডারটা অ্যাড করছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। খিচুড়ির মধ্যে আমি অ্যাড করছি হলুদ 1/2 চা চামচ পরিমাণ। তারপর আমি অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। ঝালটা আমি একটু বেশি দিয়েছি। সব উপাদানগুলো দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটা খুবই লো হিটে রাখতে হবে। লো হিটে রাখলে খুব ভালো করে সিদ্ধ হবে আর ঝরঝরা হবে। আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি একটু খুলে চেক করব। তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। ঘিটা খিচুড়ির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা অ্যাড করলে। ঘিটা অবশ্যই ভালো মানের অ্যাড করবেন। আমি চেক করে নিচ্ছি খিচুড়ির চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। খিচুড়ির চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।
আপনাদের কাছে আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর খিচুড়ির স্বাদটাও রিয়েল স্বাদ পাবেন যদি এভাবে আপনারা বাসায় রান্না করেন। খিচুড়িটা দেখুন খুব ঝরঝরা হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমি এটাকে একটা প্লেটে এখন সার্ভ করে নিচ্ছি। আর ইলিশ মাছ ভাজির রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আমি এটা সার্ভ করে নিচ্ছি লেবু, শসা, ইলিশ মাছ ভাজি আর আলু পাকোড়া দিয়ে। আমি আমার চ্যানেলের ভিডিওতে ইলিশ মাছ ভাজি আর আলু পাকোড়া দিয়ে দিয়েছি, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন। আর এভাবে রান্না করলে ইলিশ মাছ খিচুড়িটা অবশ্যই অনেক সুস্বাদু হবে আপনার। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, স্পেশাল খিচুড়ি ভুনা। আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস রিলেটিভস যারা আছে সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি।